দোয়া শিখেছিলাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দোয়াটা চুম্বকাংশ ছিল, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। এতটুকু যদি কেউ কোনো বিপদে পড়ে এই দোয়াটা পড়ে, যত শক্তিশালী জালেম হোক আল্লাহ তাআলা সেখান থেকে তাকে উদ্ধার করবে। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ অর্থ হলো আল্লাহই একমাত্র আমার রব, লা উশরিকু বিহি শাইআ আমি তার সাথে কাউকে শরীক করি না। তো আল্লাহ যখন শুনে যে তার সাথে কাউকে শরীক করে নাই, তো আল্লাহ তাআলা বলে যে তাকে হেফাজত করার জিম্মাদারি আমার। সে যদি বিপদে পড়ে তার মাকে ডাকতো, বাবাকে ডাকতো, আল্লাহ তাআলা সাড়া দিতেন না, ডাকছে একমাত্র আল্লাহকে। এক লোক বছরকে বছর সে তার মূর্তিকে ডাকছে, মূর্তির নাম ছিল সনাম। সারা জীবন সে সনমকে ডাকছে, একদিন ভুলে ইচ্ছাকৃতভাবে না, সে বলে ফেলেছে সমাদ। সমাদ হচ্ছে আল্লাহর নাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সমাদ। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন লাব্বাইকা ইয়া আবদি, বান্দা আমি হাজির, কি বলবা বলো। ফেরেশতারা বললেন যে আল্লাহ, সে সারাটা জীবন তার মূর্তিকে ডাকছে, আপনাকে ডাকে নাই, আর আজকে ভুলে আপনার নামটা মুখে চলে আসছে। আল্লাহ তাআলা জবাব দিলেন যে সেই যে মূর্তিকে ডাকছে, এই মূর্তি তার ডাকে সাড়া দেওয়ার মতো ক্ষমতা রাখে না। তো আমাকেও ডাকছে, আমিও যদি সাড়া না দিই, তাহলে আমি আর ওই মূর্তিটার মধ্যে পার্থক্য হইল কোথায়? তো বিপদে পড়ে যখন মানুষ মানুষকে স্মরণ করে, আল্লাহ তাআলা বলেন যে কোনো মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না, আমি উদ্ধার করতে পারি। আমাকে ডাকছে, আমি যদি উদ্ধার না করি, তাহলে আমি আর যে উদ্ধার করতে পারে নাই তার মধ্যে ব্যবধান রইল কোথায়? এজন্য এই দোয়াটা একিনের সাথে পড়বেন, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। দোয়াটা অনেক বড়, চুম্বকাংশ এতটুকু। আল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল যে ইয়াকুব আলাইহিস সালাম রাতের বেলা, রাতের অন্ধকারে বের হয়েছিলেন মরুভূমিতে, এক জায়গায় মাথার নিচে ইট দিয়ে শুয়ে পড়ছিলেন। সখরাতুন মানে এটা পাথর। ওই পাথরের উপরে মাথা দিয়ে যখন শুয়ে গেছেন, তখন উনি দেখলেন যে আসমান থেকে ফেরেশতারা এই পাথর বরাবর আসা যাওয়া করতেছে। আর ফেরেশতারা আয়েশা ওনাকে বলছে, ইয়াকুব, এই জায়গাটার মধ্যেই তুমি একটা মসজিদ নির্মাণ করো। তখন উনি ওখানে একটু তেল ঢালছিলেন, তেল ঢাইলা একটা চিহ্ন দিয়েছিলেন, ওই জায়গাতে বাইতুল মাকদাস নির্মাণ করছেন। এই কারণে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা মক্কা থেকে আরশে আজিমে নেন নাই, মক্কা থেকে প্রথম বাইতুল মাকদাসে নিয়েছেন। আর বাইতুল মাকদাস থেকে যে সিঁড়িটা ইয়াকুব আলাইহিস সালামের সময় নাম ছিল, ওই সিঁড়িটা দিয়ে আল্লাহ রাসূলকে ঊর্ধ্ব ভবনে নিয়ে গেছেন। আল্লাহর রাসূল আরশে আজিম পর্যন্ত বোরাকে করে সওয়ার হয়েছেন, এটা বল, বোরাকে করে শুধু মদিনা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত গেছেন। এরপরে সিঁড়ি ব্যবহার করছেন। এরপর 3টা আসমান জিবরাইল আলাইহিস সালামের ডানার উপরে ভর করে গেছেন। 5টা সওয়ারিতে সওয়ার হয়ে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত পৌঁছেছেন। তো বাইতুল মাকদাস থেকে আল্লাহর রাসূল ঊর্ধ্ব ভবনে উঠছে সিঁড়ির মাধ্যমে, সিঁড়ি। আর সিঁড়িকে আরবিতে বলা হয় মেরাজ। মেরাজ মানে সিঁড়ি। এই কারণে এই পুরো ঘটনাটাকে কি বলা হয়? মেরাজ বলা হয়। আল্লাহ, যদি বোরাকে করে উঠতেন তাহলে পুরো ঘটনাটাকে বলা হয়তো বোরাক। আল্লাহ রাসূল উঠছেন সিঁড়ি দিয়া। কোন সিঁড়ি? যে সিঁড়িতে ইয়াকুব আলাইহিস সালামের সময় নাম ছিল। তো ইয়াকুব আলাইহিস সালাম সেখানে মসজিদ নির্মাণ করছেন। নির্মাণ করার পরে ওনার মামার বাড়িতে যেহেতু ছিলেন, মামাতো বোনকে বিবাহ করছেন। ইয়াকুব আলাইহিস সালামের 2 স্ত্রী ছিল। শুধু ইয়াকুব আলাইহিস সালাম না, একদম জালিলুল কদর যত নবী আছে, মুসা বলেন, ইব্রাহিম বলেন, যত নবী আছে সমস্ত নবীর একাধিক বিবাহ। সাহাবীদের একাধিক বিবাহ, একটা বাংলা বই আছে এই আমাদের পাঠাগারে, এটা পড়ার দরকার নেই, শুধু হেডলাইনটা দেখবেন, সাহাবীদের একাধিক বিবাহ। এটা দেখলে অনেক কিছু, অনেক মাসালা জানবেন। শরীয়তের কিছু মাসালা আছে আপনার না মানলেও সমস্যা নেই, কিন্তু আপনি যদি এর বিরোধিতা করেন ঈমান থাকবে না। যেমন মেসওয়াক, কেউ জীবনেও মেসওয়াক করে নাই, কোনো সমস্যা নেই, সে মুসলমান, তার নামাজও হবে, ওযু হবে, সব হবে। কিন্তু যে ব্যক্তি একদিন শুধু ঠাট্টা করছে, আরে মেসওয়াক এটা আবার কি, একটা গাছের ডাল দিয়ে, তার সাথে সাথে ঈমান চলে যাবে। তো শরীয়তে কিছু মাসালা আছে আপনি মানেন না মানেন, কিন্তু ঠাট্টা করলে, এটা না মানলে তখন আপনার ঈমানের সমস্যা চলে আসবে। একাধিক বিবাহ এটা শরীয়ত জায়েজ করছে। আপনার সামর্থ্য নেই, আপনি পারতেছেন না, সেটা ভিন্ন, কিন্তু এটা মানতে হবে যে একাধিক বিবাহ দ্বীন ইসলাম শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা দিবেন। আর আল্লাহ তাআলা সমস্ত বিধান মানব জাতির কল্যাণের জন্যই দিবেন। এখন যত ঘটনা ঘটে
যত সেলিব্রিটি লোক দেখবেন সব পরকীয়ায় জড়িত। যদি একাধিক বিবাহটা যদি সমাজে যদি স্বাভাবিক থাকতো তাহলে এত পরকীয়ার ঘটনা ঘটতো না। অথচ একটা পরকীয়ার ঘটনা যদি ঘটে, ইসলামের বিধান হচ্ছে তাকে পাথর মারতে মারতে হত্যা করে ফেলাতে হবে। কোন বিবাহিত পুরুষ অথবা মহিলা যদি জেনায় লিপ্ত হয়, শরীয়তের বিধান তাকে পাথর মারতে মারতে হত্যা করে ফেলা। এটা ভাইরাস, এটা সমাজে থাকলে সমাজ পুরো সমাজকে দূষিত করে দিবে। ইয়াকুব আলাইহিস সালাম ওনার মামাতো বোনকে বিবাহ করছেন, প্রথম বিবাহ। দ্বিতীয় বিবাহের স্ত্রীর নাম ছিল রেহলা, যেখান থেকে ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন জন্ম নিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালামের 11 সন্তান, তার মধ্যে ইউসুফ এবং বিনিয়ামিন এই দুইজন হচ্ছে আপন ভাই, বাকি 9 জন হচ্ছেন সৎ ভাই। তো ইয়াকুব আলাইহিস সালাম বিবাহের পরে সন্তানদেরকে নিয়ে, বিবিদেরকে নিয়ে বের হয়েছেন, ওনার বাড়িতে যাবেন। ওনার বাড়ি কোথায়? ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের ওখান থেকে যে রাত্রে চুরি করে বের হয়ে গেছিলেন, এই কারণে ওনাকে ইসরাইল বলা হয়। ইসরাইল মানে যিনি নৈশ ভ্রমণকারী, উনি রাতে সফর করছিলেন। তো বের হয়ে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। তো ওই সময়ের যুগের মানুষে মান্নত করত, মানুষ মানুষকে মান্নত করতো যে আল্লাহ আমার অমুক কাজটা যদি হয়ে যায়, আমি আমার সন্তান একটা আপনার রাস্তায় কোরবানি করব। মানুষ মানুষকে মান্নত করত, এবং এটা আল্লাহ রসুলের যুগেও ছিল। আল্লাহ রসুলের পিতা আব্দুল্লাহর কথা বলছিলাম, যে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের 10 নম্বর সন্তান। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে নিয়ত করছিল যে আল্লাহ আমার যদি আরেকটা সন্তান হয়, এটা আমি আপনার রাস্তায় কোরবান করে দিব। তো সন্তানটা হয়েছে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে জবাই করতে নিছে, তো মানুষ জবাই করতে দেয় নাই, বলছে আব্দুল্লাহর পরিবর্তে 10টা উট কোরবানি করা হবে। লটারি করে আব্দুল্লাহর নাম আসে, লটারি করে আব্দুল্লাহর নাম আসে, এভাবে 100টা উট আব্দুল্লাহর বিপরীতে কোরবানি করা হবে। তো ওই যুগের প্রথাই ছিল এটা। তো ইয়াকুব আলাইহিস সালাম যখন বের হইছেন, 2 জন মহিলা এতগুলা সন্তান নিয়ে, তখন ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে নিয়ত করলেন যে আল্লাহ, আমি যদি সুস্থ বাবেলে যদি পৌঁছতে পারি, তাহলে আমি আমার একটা সন্তানকে আপনার রাস্তায় কোরবান করব। তো রওনা হয়েছেন। আল্লাহ তাআলা যেহেতু এদের মাধ্যমে একটা ইতিহাস রচনা করবেন, ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে পুরো একটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য একটা চরিত্রের সবক দিবেন, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা নিয়ে বিভিন্ন শর্ট ফিল্ম বানায়, এবং বিভিন্ন কিতাবের মধ্যে কিছু প্রেম কাহিনীর গল্প দেওয়া। ইউসুফ আলাইহিস সালামের প্রেমের গল্প, ইউসুফ আলাইহিস সালামের পুরো ঘটনাটাই হচ্ছে ওনার চরিত্রকে হেফাজত আল্লাহ তাআলা কিভাবে করছেন। মানুষ মুমিন নিজের চরিত্রকে কিভাবে হেফাজত করবে, এটারই শিক্ষা দেওয়া হয়েছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে। অথচ বিভিন্ন কিতাব, বিভিন্ন ফিল্মের মধ্যে উপস্থাপনা করা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম প্রেমের কাহিনী, ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখার একটা প্রেমের সম্পর্ক, অথচ পুরো ঘটনাটাকে পাল্টায় দেওয়া হলো। তো ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে যেহেতু আল্লাহ তাআলা পুরো এক জাতির জন্য চারিত্রিক একটা সবক রাখবেন, এই কারণে আল্লাহ তাআলা চান নাই যে কাউকে কোরবানি করা হোক। আল্লাহ তাআলা কি করলেন, ওনারা যখন রাত্রে সফর শুরু করলেন, তো রাতের বেলা একজন ফেরেশতা ওনাদের টিমের মধ্যে চলে আসে, মানুষের আকৃতি ধরে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আরে তুমি আমার ইয়ার মধ্যে ঢুকছো, তুমি তো চোর। এখন তো চুরি শব্দটা আমরা বলি না, আমাদের সমাজে যারা বিত্তশালী, প্রভাবশালী, বড় বড় পদে আছে, এরা যখন চুরি করে তখন এটাকে চুরি বলি না, বলে যে আত্মসাৎ, টাকা ট্রান্সফার করছে। এই মিজান রোডের মাথায় একটা ব্যাংক আছে, সোনালী ব্যাংক মনে হয়, ওই কোনারে। তো মাদ্রাসার একটা কাজে ওই হুজুর আমারে পাঠাইছিলেন মতেন হিসেবে, আমি সহ আরেকজন ওস্তাদ ওখানে গেছি। একজন মহিলা বলতেছে যে এই টাকাটা কি, তো উনি বলতেছে এটা ইন্টারেস্ট, এটা আপনাকে ব্যাংক খুশি হয়ে আপনাকে দিচ্ছে। মানে মহিলা গ্রাম থেকে আসছে মনে হয়, এটা বুঝাইতে পারতেছে না। তো মহিলা বলতেছে আমি তো রাখছি এত টাকা, এটা কিসের টাকা? তো বলে যে এটা ব্যাংক খুশি হয়ে আপনাকে দিছে। অনেকভাবে বুঝাইতে চাইতেছে। আমি চেয়ারে বসা, আমি উঠে যে মহিলাকে বললাম যে সুদ চিনেন? সুদ? হ্যাঁ চিনি। আমি কি এটা হচ্ছে সুদ? আপনার সহজ ভাষা ওনারা বলেন, উনি গ্রাম থেকে আসছে, উনি আপনার ইন্টারেস্ট খুশি হয়ে দিছে, এগুলো বুঝবে না। সোজা কথা যেটা সবাই বুঝে সুদ, এটা বলেন। এখন সুদ তো সবাই জানে হারাম, এবার সুদকে বিভিন্ন নাম দিয়ে মোটিফাই করা হইতেছে, ইন্টারেস্ট, খুশি হয়ে দিছে। এটা বিত্তশালীরা যখন চুরি করে আমরা চুরি বলি না, বলে যে আত্মসাৎ করছে, বলে যে টাকা ট্রান্সফার করছে, মানি ট্রান্সফার করছে বাহিরে, এটা চুরি। আর 10 টাকা 5 টাকা চুরি করলে এটার আমরা সাইজ করে বলে। ইব্রাহিম ইয়াকুব আলাইহিস সালাম বললেন তুমি আমার কওমের মধ্যে না বলে ঢুকে গেছো, তুমি তো চোর। তো দস্তাদস্তি শুরু হয়ে গেছে ওই ফেরেশতার সাথে। ফেরেশতা কি করলো, ইয়াকুব আলাইহিস সালামের পায়ের মধ্যে এত জোরে একটা চাপ দিছে, ইয়াকুব আলাইহিস সালাম ওখানেই অসুস্থ হয়ে গেলেন। চাপ দিয়া ফেরেশতা আসমানের দিকে উঠে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন আরে এটা তো মানুষ, এটা তো ফেরেশতা,
তো ওই যে ইয়াকুব আলাইহিস সালামের পায়ের মধ্যে যে একটা চাপ দিছে, ইয়াকুব আকবুন মানে পা, পায়ের গোছা আকবুন, এখান থেকে অনেকে বলে যে ইয়াকুব আলাইহিস সালামকে এই জন্য ইয়াকুব বলা হতো। আরবিতে আকবুন শব্দের অর্থ হচ্ছে পা, পায়ের গোড়ালি, গোছা। তো ইয়াকুব আলাইহিস সালামের পায়ের মধ্যে যেহেতু ফেরেশতাটা চাপ দিছে, আর এটা তো উনি ইনজুরি হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, এই কারণে ওনাকে বলা হয় ইয়াকুব। আর এই কাজটা আল্লাহ তাআলা কেন করছেন? বলে যে ওই যে ইয়াকুব আলাইহিস সালাম মান্নত করছে যদি সুস্থ সবল ভাবে যদি ফিরে যায় একটা ছেলেকে কোরবানি করে দিবে। আল্লাহ তাআলা চান নাই যে কোনো সন্তান কোরবানি হোক, এই কারণে আল্লাহ তাআলা এই ঘটনাটা ঘটাইছে। অনেক সময় আমরা দোয়া করি, আল্লাহ আমার অমুক জিনিসটা দিয়ে দেন, আমি এটা করবো। আল্লাহ জানেন ওই জিনিসটা আমার জন্য ভালো হবে না, এজন্য আমাকে দেন না। আল্লাহ, আমাদের পায়ের মধ্যে একটা অতিরিক্ত রগ আছে, অতিরিক্ত এক্সট্রা। এটা আপনার শরীরের যে কোনো জায়গায়, ডাক্তারি নিয়ে যারা পড়াশোনা করছে না জানেন, শরীরের যে কোনো জায়গায় রগের সংকীর্ণতা বা রগের প্রয়োজন হইলে এই পায়ের অতিরিক্ত রগটা নিয়ে সেখানে লাগে। ইয়াকুব আলাইহিস সালামের পায়ের মধ্যে চাপ দিয়া আল্লাহ তাআলা ওনার যে মান্নত পুরো করার কথা ছিল, সুস্থভাবে যদি যায় একটা সন্তানকে কোরবান করবে, আল্লাহ তাআলা চান নাই কোনো সন্তান কোরবান হোক। আল্লাহ তাআলা ওনার মনের অবস্থা বুঝছেন, এই কারণে আল্লাহ তাআলা একটা অ্যাক্সিডেন্ট ঘটায় দিয়েছেন যে তুমি তো সুস্থভাবে যেতে পারো না। উনি মৌত পর্যন্ত এই পায়ের ব্যথা যন্ত্রণা নিয়ে কষ্ট করছেন। ইসমাইল আলাইহিস সালামকে শোয়াইছেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য কোরবানি ছিল না, আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল যে মনের অবস্থা যাচাই বাছাই করা। তো যখন দেখছে যে না ইব্রাহিম জবাই করতেছে, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে যে পরীক্ষা শেষ। ইসমাইলকে জবাই করার উদ্দেশ্য না, ইসমাইলকে সরাই দিলেন, জান্নাতি দুম্বা শোয়াই দিলেন। আল্লাহ বনি ইসরাইলের এই প্রেক্ষাপটটা এই জন্যই আলোচনা করা শুরুতে, যে কোরআনের বিভিন্ন জায়গায় ইয়া বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল শব্দটা আসবে। তো বনি ইসরাইল দ্বারা কারা উদ্দেশ্য, আমরা একটা সাম্যক, একটা স্বাভাবিক একটা জ্ঞান আমরা অর্জন করছি। আমরা বনি ইসরাইল শব্দটা আসলে আমাদের মাথায় আসবে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে বনি ইসরাইল বলা হয়, কারণ ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল। আর ইসরাইল নাম রাখার কারণ এই জন্যই যে উনি রাত্রে সফর করছিলেন। আল্লাহ বলেন ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা আমার নিয়ামতগুলোকে অনুসরণ করো, এই স্মরণ করো নিয়ামতের কথা, যে নিয়ামতগুলো আমি তোমাদের উপরে দিছি। কি নিয়ামত আল্লাহ তাআলা বনি ইসরাইলকে দিয়েছেন? আল্লাহ বলেন যে দুইটা নিয়ামত দিছি, কিতাব এবং রিজাল। সমস্ত নবী তোমাদের বংশ থেকে পাঠাইছি, এবং আসমানি কিতাব যে তিনটা বড় বড়, তাওরাত, জাবুর, ইনজিল, তিনটা কোথায় আসছে? বনি ইসরাইলের উপরে আসছে। ওই যে বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের ওখান থেকে ভাগ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ফ্যামিলি, সারা এবং হাজেরা। হাজেরা থেকে ইসমাইল আলাইহিস সালাম, আর সারা থেকে ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালামের আরো একজন ভাই ইসহাক আলাইহিস সালাম, এই দুইজন আসছে। এই বংশটা থেকেই আল্লাহ তাআলা সমস্ত নবী পাঠাইছেন বনি ইসরাইলে। এই বংশটার মধ্যে আল্লাহ তাআলা তাওরাত, জাবুর, ইনজিল এই তিনটা কিতাব পাঠাইছেন। এই বংশটার মধ্যে আল্লাহ তাআলা জালিলুল কদর নবী মুসা, দাউদ, ঈসা এদেরকে পাঠাইছেন। আর এই যে ইসমাইল আলাইহিস সালামের বংশ, এই বংশটা থেকে আল্লাহ তাআলা কোনো নবী পাঠান নাই, একমাত্র একবারে সর্বশেষ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই বংশে পাঠাইছেন। এই কারণে বনি ইসরাইল এবং ইহুদিরা আল্লাহর রাসূলকে মানতে পারে নাই, কারণ আল্লাহর রাসূল তাদের বংশ থেকে আসে নাই, হাজেরার বংশ থেকে আসছে। এই কারণে তারা ইতিহাসকে বিকৃত করলো, বিকৃত করে বললো আরে হাজেরা তো ইব্রাহিম আলাইহিস সালামের বাদী ছিল। আসলে হাজেরা কি ইব্রাহিম আলাইহিস সালামের বাদী ছিল না? এক বাদশার কন্যা ছিল, বাদশার কন্যা ছিল। এই কারণে তারা মানতে পারে না, কিন্তু তারা জানতো রাসূল সত্য, মুহাম্মদ সত্য, শেষ নবী, কিন্তু শুধু না মানার কারণ হচ্ছে তাদের বংশ থেকে আসে নাই। এই কারণে আল্লাহ বললেন নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমাদের তিনটা বড় বড় কিতাব তোমাদেরকে দিছি, সমস্ত নবীরা তোমাদের বংশ থেকে আসছে, তোমরা আমার এই নিয়ামতগুলোকে অনুসরণ করো। ওয়াউফু বিআহদি, আমার অঙ্গীকারগুলোকে পূরণ করো। কি অঙ্গীকার? আল্লাহ তাআলা তাদের নবীদের মাধ্যমে তাদের কিতাবগুলোর মধ্যে তাদের থেকে অঙ্গীকার নিছেন যে সর্বশেষ জামানায় একজন নবী আসবে, ওই নবীর অনুসরণ করতে হবে। এই নবীর বিবরণ এই, বাবার নাম থাকবে এই, মার নাম থাকবে এই, সর্বোচ্চ সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে এই নবী জন্মগ্রহণ করবে। সমস্ত নিদর্শন তারা পাইছে ঠিক, কিন্তু শুধুমাত্র তাদের বংশ থেকে না আসার কারণে তারা এটাকে অনুসরণ করতে পারেনি। আল্লাহ বললেন আউফু বিআহদি, তোমরা আমার অঙ্গীকারকে পূরণ করো। উফি বিআহদিকুম, আমি তোমাদের অঙ্গীকারকে পূরণ করব। এটার 7টা ব্যাখ্যা লিখছে তাফসীর কিতাবের মধ্যে। তার মধ্যে সবচেয়ে সুন্দর যেটা মনে হয়েছে সেটা হলো যে তোমরা যদি আমার অঙ্গীকার পূরণ করো, কি অঙ্গীকার? আমার রাসূল আসবে, রাসূলকে অনুসরণ করবা, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূরণ করব। কি অঙ্গীকার? আমি তোমাদেরকে সম্মানিত করে দেব। আর রাসূল বলেন একজন কাফের মুসলমান হওয়া আর আরেকজন পূর্বের কিতাবের অনুসারী, নতুন করে আমার ধর্মের অনুসারী হওয়া, তার সম্মান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। তাহলে তোমরা আগের কিতাবের অনুসরণ করছো, আগের নবীর অনুসরণ করছো, এখন আমার নবী, আমার কোরআনের অনুসরণ করো, তাহলে তোমাদের মর্যাদা বেড়ে যাবে। আর তারা ইয়ারিফুনা
ইয়ারিফুনাকা কামা ইয়ারিফুনা আবনাআহুম। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করছেন, তখন আল্লাহর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় একজন পণ্ডিত ছিলেন, কাতেব ছিলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল, তারা তো আপনাকে চিনে, আর তারা আপনাকে কেমন চিনে জানেন? তাদের সন্তানকে যেভাবে চিনে, এর চেয়ে ভালোভাবে তারা আপনাকে চিনে। শত শত বাচ্চার মধ্যে আমি আমার সন্তানের আওয়াজটা স্পষ্টভাবে বুঝতে পারবো। আমি আমার সন্তানের পিছনের সাইড দেখলে আমি বুঝুন যে এটা আমার সন্তান। তো আম্মার রাদিয়াল্লাহু আনহু বলেন যে তারা তাদের সন্তানকে যেভাবে চিনে, তার চাইতে ভালোভাবে আপনাকে চিনে। কারণ তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে আপনার বিবরণ বিশদ আকারে দেওয়া আছে। আপনার নাক কেমন হবে এটা বলা আছে, আপনার চোখ কেমন হবে, হাত কেমন হবে, আপনার কথা বলা কেমন হবে, আপনার হাঁটার স্টাইল কেমন হবে, আপনার মোহরে নবুয়তের কথা সমস্ত কিছু কিতাবের মধ্যে বলা আছে। তো সব কিছু তারা জানে, জানার পরেও মানে নেই কেন? তাদের বংশ থেকে আসেনি। আল্লাহ তাআলা বললেন যে তোমরা এটাকে অনুসরণ করো, তাহলে তোমাদের সম্মানকে আমি বাড়াইয়া দিব। ওয়া ইয়া ফারহাবুন, একমাত্র আমাকেই ভয় করো। আল্লাহ বললেন লা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার নিদর্শনগুলোকে তোমরা অল্প টাকায় বিক্রি করো না। এর মানে কি? তারা ধর্মীয় বিভিন্ন বড় বড় পদে ছিল। আমাদের দেশে এখন দেখবেন পীর মুরিদি, একটা আছে হক্কানি পীর, কোরআন হাদিসের অনুসারী, আরেকটা আছে বাবার দরবার, অভাব নেই, এগুলো খুব জমজমাট। এই যে বাবার দরবার, ল্যাংটা বাবা, এই বাবা, ওই বাবা, এরাও কিন্তু জানে এরা হকের উপরে নেই, কিন্তু এটাকে স্বীকার করে না কেন? তার মুরিদরা তাকে টাকা দেওয়া কমায় দিবে, টাকা পয়সা দিবে না। তো আল্লাহ রাসূল যে আসছে তারা জানতো, জানার পরেও কেন স্বীকৃতি দেয় নাই? দিলে তার অনুসারী যারা আছে তারাও মুহাম্মদের অনুসরণ করবে, আর সে নিজেও মুহাম্মদের অনুসরণ করতে হবে। এই কারণে তারা স্বীকৃতি দেয় নাই। তাদের বিভিন্ন সময় হাদিয়া তোহফা আসতো, এগুলা তারা বক্ষণ করতো। আল্লাহ বললেন যে লা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, সামান্য কিছু টাকার জন্য তোমরা আমি যে মুহাম্মদের নিদর্শনগুলো তোমাদের কিতাবের মধ্যে দিছি এগুলা তোমরা গোপন করতেছো। এখনো দেখবেন বাস্তবতা বোঝা সত্ত্বেও অনেক পীর আছে হকটাকে স্বীকার করে না। সে জানে তার তরিকা, তার পদ্ধতি, সে যেভাবে মানুষকে পরিচালনা করতেছে এটা সরাসরি কোরআন হাদিস বিরোধী, তারপরে বলে না কেন? ওই যে আমার হাদিয়া তোহফা কি হয়ে যাবে, কম হয়ে যাবে। আল্লাহ, এখন কিছু করণীয় আছে ইমামের, কিছু করণীয় আছে মুসল্লিদের। আর আমি যদি আপনাদের এক বলে দিই ইমাম সাহেব এটা করণীয়, এবার আপনারা আসি ধরবেন না, ইমাম সাহেব আপনি এটা করলেন না কেন, ওইটা করলেন না কেন? তা আমি এটা বলি না কেন? ওইটা বললে আপনারা এবার আমার থেকে একটু দূরে সরে যাবে। ইমামদেরকে কতটুকু অনুসরণ করতে হবে? কি অন্ধ অনুসরণ? ইমাম যা বলছে তাই না, ইমামকে কোরআন হাদিস দিয়ে জাস্টিফাই করতে হবে, যাচাই বাছাই করতে হবে। নিজের একটা নলেজ রাখবেন। ইসলামের সর্বপ্রথম শব্দ হচ্ছে কি? ইকরা, তুমি পড়ো, তুমি জানো। আগে নিজের কিছু নলেজ রাখেন, কোরআন হাদিসের কিছু কিছু ইলম নিজে শিখেন, এরপর আপনি যাচাই বাছাই করেন কোন পীরকে ধরবেন, কোন হুজুরকে ধরবেন, কোন হুজুরকে মানবেন। অন্ধ অনুসরণ ইসলামে জায়েজ নেই, অন্ধ অনুসরণ করা যাবে না। একজন মানুষকে আপনি অনুসরণ করবেন, যাচাই বাছাই করেই তাকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ। বৃষ্টির সময় দোয়া